প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি প্র্যাকটিক্যাল বা ল্যাব পেপারের একটি ক্লাস, যেটা হলো ক্রপ কম্বিনেশন। এবং এই ক্রপ কম্বিনেশনটা বিশেষ করে অনেক ইউনিভার্সিটিতে রয়েছে, যাদের বিশেষ করে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেপারটি রয়েছে, এই পেপারের একটি ল্যাব পোর্শন রয়েছে ক্রপ কম্বিনেশন। তো ক্রপ কম্বিনেশন তোমরা কিভাবে করবে খুব সহজে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এই ক্রপ কম্বিনেশন মেথডটা হচ্ছে জেসি উইভারের, এবং তিনি 1954 সালে তার এই মেথডটি দিয়েছেন। এবং তার যে সূত্রটা, সেটা বিশেষ করে সূত্রটি হলো সিসি বা ক্রপ কম্বিনেশন সমান সামেশন ডি স্কোয়ার বাই এন। ঠিক আছে, তো এই সামেশন ডি স্কোয়ার বাই এন এখানে কিভাবে তোমরা এটা করবে তা সম্পূর্ণ আমি আজকে দেখিয়ে দেব। তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে, ভিডিওটা বুঝতে পারো, অবশ্যই কমেন্টে জানিও। একই সঙ্গে ভিডিওটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে ভুলবে না। তো ক্রপ কম্বিনেশন মেথড করার জন্য ওয়েবার মেথড, সেটা 1954 সালে। ঠিক আছে, এর যে সূত্রটি হলো সেটা হচ্ছে সামেশন ডি স্কোয়ার বাই এন, যেখানে ডি হচ্ছে ডিফারেন্স বিটুইন হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ অ্যান্ড অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ ক্রপ, এবং এন ইজিক্যাল টু হচ্ছে নাম্বার অফ ক্রপ। তাহলে এটা এরকম হবে, সিঙ্গেল ক্রপ হলে সেটার হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ 100%। যদি ডবল ক্রপ হয় সেক্ষেত্রে 100/2 সমান হচ্ছে 50%। 3 হলে এটাকে 100 দিকে 3 দিয়ে ভাগ করবো, এটা বেরোবে। 4 ক্রপ হলে 25, 5 হলে 20%, এরকম করে নেমে নেমে যাবে। তো একটা ডেটা আমি ছোট্ট দিয়েছি, এই ডেটার ভিত্তিতে তোমাদেরকে করে দেখাবো। এখানে ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে দুটো, দার্জিলিং এবং মুর্শিদাবাদ। এখানে প্যাডি, জুট, পার্স, অয়েল সিড, সুগার ক্যান, টি। ঠিক আছে, এরকম একটা ডেটা তোমাদের দেওয়া আছে। মনে করো আমি দুটো ডেটার ভিত্তিতে দেখাবো, হয়তো তোমাদের আরও অনেক ডিস্ট্রিক্ট নাম দিলেও এরকম করেও দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা কীভাবে করব, ডিস্ট্রিক্ট নেম প্যাডি এরকম করে লিখলাম, এখানে দিলাম দার্জিলিং, তার নিচে পার্সেন্টেজ এবং র্যাঙ্ক, তারপরে মুর্শিদাবাদ পার্সেন্টেজ র্যাঙ্ক। এবার দেখো পার্সেন্টেজ বার করা নিশ্চয়ই সবাই জানো, এগুলো সব যোগ করে নেব, টোটালের ভিত্তিতে পার্সেন্টেজ বের করে দিলাম। পার্সেন্টেজ বের করার পর তোমাদের কী করতে হবে, র্যাঙ্ক ওয়াইজ সাজাতে হবে। যেমন এটা সবথেকে বেশি টি আছে, এটাও 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, এরকমভাবে। এটাও তাই, একই রকম সেম প্রসেসে এটা টোটাল বের করলাম, এখানে পার্সেন্টেজ করলাম এবং র্যাঙ্ক বার করলাম 1, 2, 3, 4 করে। ঠিক আছে, এটা গেল তোমাদের প্রথম স্টেপের কাজ, অর্থাৎ ডেটার ভিত্তিতে আমরা এই টেবিলটাকে তৈরি করলাম। পরবর্তী কাজ হলো কম্পিউটেশন অফ ক্রপ কম্বিনেশন ফর দার্জিলিং। ঠিক আছে, অর্থাৎ দার্জিলিংয়ে আমাদের দেখতে হবে কটা ক্রপ আছে, টোটাল 4টে ক্রপ আমাদের দার্জিলিংয়ে হয়। তাহলে CC1 অর্থাৎ কম্বিনেশন 1 সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই এন। ডি মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিফারেন্সটা 100 - 46.1, যে পার্সেন্টেজটা বেরিয়েছে সেটাকে আমি বিয়োগ করলাম 100 থেকে, বাই 1 কেন হলো, যেহেতু ওটা CC1 দিয়েছি, অর্থাৎ ক্রপ কম্বিনেশন 1 ক্রপ, সিঙ্গেল ক্রপ, তাহলে 1 দিয়ে ভাগ করে আমরা এটাকে বের করলাম। CC2 হলে কি হবে, CC2 হলে দেখো নিয়মটা হচ্ছে 2 মানে কি 50% চলে আসছে, 100/2 যেটা আমরা করেছিলাম। ঠিক আছে, আমি যে দেখাচ্ছি একবার দেখে নাও। এই যে এখানে দেখো, এখানে 2 আছে কত, 26.11% এবং ডবল ক্রপ হলে 50%। তাহলে এখানে এরকমভাবে আমরা এখানে দেখাচ্ছি কি 50 - 46.16, এটা যেহেতু 1 নম্বর ক্রপে ছিল। আর পরেরটা, অর্থাৎ যেহেতু দুটো ক্রপ আমরা নিয়েছি, তাহলে পরের পার সেকেন্ড যে র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কের পার্সেন্টেজটা নিলাম। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম। 2 কেন হলো, কারণ এটা ডবল ক্রপের জন্য বেরোলো, এরকম করে ক্যালকুলেশন করে। পরের যেটা 3 নম্বর হবে CC3, সেটা কিন্তু 33.33, কারণ এইটা হচ্ছে 33.3 ক্রপ। তাহলে 3 ক্রপ মানে এখানে 3 নম্বর পর্যন্ত আমাকে যেতে হবে। তার মানে এখানে দেখে নাও, এরকম করে ডেটাটা লিখতে হবে, 33.33 - 46.16, যেটা 1 নম্বর ছিল, 2 নম্বরে ছিল, 3 নম্বর ছিল, প্রত্যেকটাই কিন্তু এভাবে লিখতে হবে। ঠিক আছে, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, বাই 3 কেন হলো, কারণ এটা 3 ক্রপ বেরোলো এরকমভাবে। এরকম করে 4 ক্রপটাও এরকমভাবে বের করতে হবে। হলো, এটা করার পর পরবর্তী কাজ হলো, পরবর্তী যে তোমার মুর্শিদাবাদের জন্য একই রকমভাবে মুর্শিদাবাদটাও করলাম, CC1 বের করলাম, CC2, মানে সব একই রকমভাবে আমি বের করলাম, জাস্ট আমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু 5টা ছিল সে কারণে আমাকে কিন্তু 5 পর্যন্ত যেতে হবে, 6টা থাকলে 6 পর্যন্ত যেতে হবে, 7 থাকলে 7 পর্যন্ত যেতে হবে, যটা ক্রপ থাকবে ওখানে সেই অনুযায়ী। ঠিক আছে, এটা করার পর তোমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করা, যেখানে দেখা থাকবে ডিটারমিনেশন অফ ক্রপ কম্বিনেশন।
এখানে দেখো ডিস্ট্রিক্ট নেম দার্জিলিং এবং মুর্শিদাবাদ, এবং এখানে এইভাবে করা হয়েছে, ঠিক আছে। তো CC1 কত বেরিয়েছে, CC2 এরকম করে প্রত্যেকটা দেখালাম। এখানে যেহেতু CC5টা নেই, তাহলে এখানে একটা এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম রিমার্কসে যেটা আছে 4 ক্রপ, 1 2 3 4, এটা 4 ক্রপ, এটা বেরোলো 5 ক্রপ। এবং এর ভিতরে যদি ম্যাপ থাকে সেই অনুযায়ী তোমরা ম্যাপে কালারিং করে দিতে পারো। তাহলে এই হচ্ছে ক্রপ কম্বিনেশন মেথড বাই ওয়েবার মেথডের মাধ্যমে, যেটা 1954 সালে তিনি দিয়েছিলেন। এই মেথডের মাধ্যমে এভাবে করা যায়।